হ্যালো এভরিওয়ান, আজ বলবো অশ্বব পাইলস এড়াতে কী খাবেন ও কী খাবেন না ও পাইলসের ব্যথা দূর করবেন কিভাবে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। পাইলস বা অশ্বরোগে অনেকেই ভোগেন। কেউ কেউ ভাবেন বয়স্কদেরই বোধহয় শুধু পাইলসের সমস্যা হয়। আসলে যে কোনো বয়সের মানুষের মধ্যে এই রোগ দেখা দেয়। মূলত খাদ্য অভ্যাসে ও অনিয়মিত জীবনযাপনের প্রভাবে এই রোগ হয়ে থাকে। এক্ষেত্রে মলদ্বারের ভিতরে শিরা ফুলে ওঠে, ফলে দেখা দেয় প্রদাহ ও রক্তপাত। কোষ্ঠকাঠিন্য থাকলে এই সমস্যা আরও বেড়ে যায়। এই রোগ শুধু মানুষেরই হয়। পাইলস থেকে বাঁচতে খেয়াল রাখতে হবে মল যেন কিছুতেই শক্ত না হয়। পাইলসের সমস্যা প্রাথমিকভাবে প্রতিরোধ করা যায় ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার মাধ্যমে। প্রচুর পানীয় পান করতে হবে। এই রোগ একেবারেই জেনেটিক নয়। অনেক ক্ষেত্রে পরিবারের খাদ্য অভ্যাসের উপর নির্ভর করেই বংশের পরবর্তী প্রজন্মেও পাইলস হয়ে থাকে। তাই মলদ্বারের যে কোনো সমস্যা দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি পাইলস বা অশ্বরোগ শনাক্ত হয় তাহলে সঠিক চিকিৎসার পাশাপাশি অশ্ব নিরাময়ে প্রয়োজন সঠিক পথ্য ও খাদ্য অভ্যাস। এবার জেনে নিন পাইলস এড়াতে কী খাবেন। দ্রব্যণী ও ফাইবার সমৃদ্ধ ফল কিংবা শাকসবজি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এর ফলে অশ্বরোগীদের কষ্ট অনেকটাই কমতে পারে। ফাইবার অন্ত্রের স্বাস্থ্য রক্ষাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পর্যাপ্ত পানি খেলে দেহের তরল ভারসাম্য বজায় থাকে ও মল নরম হয়। ডাল, মটরশুঁটি, রাজমার মতো খাবার অশ্বরোগীদের জন্য বেশ উপযোগী। পাশাপাশি হোল গ্রেন থেকে তৈরি বিভিন্ন খাদ্য খেতে পারেন। ঢেঁকিতে ছাটা চাল খেতে পারেন। কলা খেতে পারেন নিয়মিত। এবার জেনে নিন পাইলস এড়াতে কী খাবেন না। যেসব খাবারে ফাইবার কম থাকে সেই খাদ্যগুলো এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ দানাশস্য খেলে বাড়তে পারে সমস্যা। দুধ ও পনির বা চিজের মতো দুগ্ধজাত খাবারের পরিমাণ কমালে উপকার মিলতে পারে। বিশেষজ্ঞদের মতে পাইলস বা অশ্বরোগীদের মাংস খাওয়া উচিত নয়, কারণ বাজারচলিত প্রক্রিয়াজাত মাংস বাড়িয়ে দিতে পারে অশ্বের সমস্যা। আবার অতিরিক্ত তেলে ভাজা খাবারও ডেকে আনতে পারে নানা সমস্যা। খাবারে অত্যাধিক তেল, মশলা ও লবণ পেটের গোলযোগের কারণ হতে পারে এবং ধূমপান ও মদ্যপান বন্ধ করতে হবে। এবার জেনে নিন পাইলসের ব্যথা দূর করার কিছু উপায়। ফাইবারযুক্ত খাবারের অভাব, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, গর্ভ অবস্থা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকার অভ্যাস ইত্যাদি কারণে এই রোগ শরীরে বাসা বাঁধে। সাধারণত ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে পাইলসের চিকিৎসা হয়ে থাকে। তবে কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। যেমন বরফ। ঘরোয়া উপায়ে অস্ত্র নিরাময় করার অন্যতম উপাদান বরফ। বরফ রক্ত চলাচল সচল রাখে এবং ব্যথা দূর করে দেয়। একটি কাপড়ে কয়েক টুকরো বরফ পেঁচিয়ে ব্যথার স্থানে 10 মিনিট রাখুন। এভাবে দিনে বেশ কয়েকবার বরফ ব্যবহার করলে ভালো ফল পাবেন। এছাড়া অ্যাপেল সাইডার ভিনেগার। একটি তুলোর বলে অ্যাপেল সাইডার ভিনেগার লাগিয়ে ব্যথার স্থানে লাগান। শুরুতে এটি জ্বালাপড়ার সৃষ্টি করবে, কিন্তু কিছুক্ষণ পরেই জ্বালাপড়া কমে যাবে। এই পদ্ধতিটিও দিনে বেশ কয়েকবার অবলম্বন করুন। অভ্যন্তরীণ অস্ত্ররোগের জন্য 1 চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার 1 গ্লাস পানিতে মিশিয়ে দিনে 2 বার খান। এর সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। এছাড়া অ্যালোভেরা। বাহিক্য অস্ত্ররোগের জন্য আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসাজ করুন। এটি দ্রুত ব্যথা কমিয়ে দিতে সাহায্য করবে। আভ্যন্তরীণ অস্ত্ররোগের ক্ষেত্রে অ্যালোভেরা পাতার কাটার অংশ কেটে জেল অংশটুকু একটি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিন। এবার এই ঠান্ডা অ্যালোভেরা জেলের টুকরো ক্ষতস্থানে লাগিয়ে রাখুন। এটি জ্বালা, ব্যথা, চুলকানি কমিয়ে দিতে সাহায্য করবে। এবং অলিভ অয়েল। প্রতিদিন 1 চা চামচ অলিভ অয়েল খান। এটি দেহের প্রদাহ দ্রুত হ্রাস করতে সাহায্য করে। অস্ত্ররোগের নিরাময়ের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী। তাছাড়া আদা এবং লেবুর রস। ডিহাইড্রেশন অস্ত্ররোগের অন্যতম আরেকটি কারণ। আদা কুচি, লেবু এবং মধুর মিশ্রণ দিনে 2 বার খান। এই মিশ্রণ নিয়মিত খেলে অস্ত্ররোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে। এছাড়া দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি খেলে অনেকটা উপকার পাওয়া যায়। তো এগুলি আপনি ফলো করতে পারেন। অনেকটাই পাইলসের রোগ থেকে মুক্তি পেতে পারবেন। ধন্যবাদ।